আকাশযুদ্ধে জয় নির্ভর করে শুধু পাইলটের দক্ষতার উপর নয়, বরং নির্ভর করে তার হাতে থাকা অস্ত্রের উপরও। আর সেই অস্ত্র যদি হয় এমন একটি মিসাইল যা কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রুকে ধ্বংস করতে পারে, তবে সেই দেশ হয়ে ওঠে আকাশের রাজা। যুদ্ধ প্রযুক্তির এ পর্বে জানাবো চীনের তৈরি PL-15 মিসাইল নিয়ে, যেটিকে বলা হচ্ছে আধুনিক আকাশ যুদ্ধের গেম চেঞ্জার। 2010 সালের দিকে চীন বুঝতে পারে তাদের বিদ্যমান এয়ার টু এয়ার মিসাইলগুলো পশ্চিমা বিশ্বের তুলনায় পিছিয়ে। যুক্তরাষ্ট্রের AIM-120 AMRAAM মিসাইল তখন আকাশ যুদ্ধের একক রাজত্ব চালাচ্ছিল। এর প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন তৈরি করে PL-15। 2015 সালে প্রথম প্রকাশ্যে আসে এই মিসাইল, আর বর্তমানে এটি চীনা আকাশ সেনার প্রধান লং রেঞ্জ অস্ত্র। PL-15 মিসাইলের দৈর্ঘ্য প্রায় 4 মিটার, এর ওজন 200 কেজি, 40 কেজি উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেশনের ওয়ারহেড। PL-15 মিসাইলের গতি মাখ 4 পর্যন্ত হয়ে থাকে, আর এই মিসাইলের রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। এর গাইডেন্স সিস্টেম হলো ইনার্শিয়াল নেভিগেশন, ডেটা লিঙ্ক আপডেট আর শেষ মুহূর্তে অ্যাক্টিভ রাডার হোমিং। এই মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর AESA রাডার সিকার, যা শত্রুর ইলেকট্রনিক জ্যামিং এড়িয়ে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে পারে। চীনের পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ ফাইটার J-20 মাইটি ড্রাগনের প্রধান অস্ত্র হলো PL-15। J-20 যুদ্ধবিমানের ভেতরের ওয়েপন বেতে PL-15 বহন করে, যাতে রাডারে ধরা না পড়ে। এছাড়াও J-10C ও J-16 এর মতো উন্নত যুদ্ধবিমানেও এটি ব্যবহার করা হয়। PL-15 এর দীর্ঘ পাল্লা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এক বড় হুমকি। মার্কিন AIM-120D এর সর্বোচ্চ রেঞ্জ 180 কিলোমিটার, কিন্তু PL-15 এর রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র বাধ্য হয় নতুন প্রজন্মের মিসাইল তৈরির জন্য। মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে PL-15 পশ্চিমা বিমান বাহিনীকে কৌশলগত পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। PL-15 এর কারণে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আকাশ যুদ্ধে চীনের প্রভাব বাড়ছে। যদি কোনো সংঘাত দক্ষিণ চীন সাগরে বা তাইওয়ান প্রণালীতে হয়, তবে PL-15 মার্কিন F-35 ও F-22 এর জন্য গুরুতর হুমকি হবে। এই মিসাইল ফার্স্ট লুক ফার্স্ট শুট ফার্স্ট কিল নীতিকে বাস্তবায়ন করে, অর্থাৎ শত্রু দেখার আগেই তাকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে PL-15 মিসাইলের। আকাশ যুদ্ধে প্রতিটি মুহূর্ত মূল্যবান। শত্রুকে যত দূর থেকে আঘাত করা যায়, তত বেশি টিকে থাকার সম্ভাবনা থাকে। PL-15 ঠিক সেটাই করে, দূর থেকে শত্রুকে খুঁজে বের করে আঘাত করে। যুক্তরাষ্ট্র AIM-260 দিয়ে পাল্টা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আপাতত চীনের PL-15 আধুনিক যুদ্ধক্ষেত্রে এক নতুন ভারসাম্য তৈরি করেছে। 7 মে মধ্যরাত পাকিস্তান বিমান বাহিনীর গোপন অপারেশন রুমে হঠাৎ জ্বলে ওঠে লাল আলো। সেটি কোনো সাধারণ সিগন্যাল নয়, এটি মানে ভারতীয় আকাশসীমা থেকে এগিয়ে আসছে শত্রুর যুদ্ধ বিমানের বহর। কয়েক মিনিটের মধ্যে শুরু হয় দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় আকাশ যুদ্ধ, এবং সেই যুদ্ধে পতন ঘটে ভারতের সবচেয়ে আধুনিক ও মর্যাদাপূর্ণ যুদ্ধবিমান রাফেলের। ভারত দাবি করে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় পাকিস্তানের হাত রয়েছে। সে হামলায় প্রাণ হারান 26 জন পর্যটক, যার মধ্যে 25 জন ভারতীয় আর একজন নেপালি নাগরিক ছিলেন। পাকিস্তান এই অভিযোগ বারবার অস্বীকার করলেও ভারত প্রতিশোধের ঘোষণা দেয়, এবং অবশেষে 7 মে ভোরে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করলেই শুরু হয় সরাসরি হামলা। অপারেশন রুমে তখন উপস্থিত পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির সিধু। তিনি কোনো সময় নষ্ট না করে নির্দেশ দিলেন চীনের তৈরি অত্যাধুনিক J-10C যুদ্ধবিমানগুলোকে আকাশে তোলার। তাঁর স্পষ্ট নির্দেশ, ভারতের রাফেলকে ধ্বংস করো। এরপরই আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে গর্জন। প্রায় 110টি যুদ্ধবিমান একসঙ্গে অংশ নেয় এই মহারণে। এটি ছিল কয়েক দশকের মধ্যে ভারত পাকিস্তানের আকাশে সংঘটিত সবচেয়ে ভয়াবহ ডগফাইট। রাফেল ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি। যুদ্ধক্ষেত্রে একে বলা হয় বহুমুখী, মারাত্মক ও পরীক্ষিত চতুর্থ 4.5 প্রজন্মের জঙ্গি বিমান। বিশ্বে এখনো পর্যন্ত কোনো যুদ্ধে ভূপাতিত হয়নি রাফেল, কিন্তু সেদিন রাতেই ইতিহাস বদলে যায়। পাকিস্তানের J-10C থেকে ছোড়া চীনা PL-15 ক্ষেপণাস্ত্র এক ঝটকায় ভূপাতিত করে ভারতের রাফেলকে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল প্রায় 200 কিলোমিটার দূর থেকে, যা আকাশ যুদ্ধে দীর্ঘতম পাল্লার হামলার মধ্যে নতুন একটি রেকর্ড।
কিভাবে পাকিস্তান এত নিখুঁতভাবে রাফেলকে টার্গেট করতে পারলো? উত্তর লুকিয়ে আছে তাদের কিল চেইন বা মাল্টি ডোমেইন নেটওয়ার্কে। এই সিস্টেমের মাধ্যমে আকাশ, স্থল ও মহাকাশের নজরদারি সেন্সর একসঙ্গে যুক্ত হয়। ফলে পাকিস্তানের জেট-এন-সি যুদ্ধবিমানগুলো নিজেদের রাডার বন্ধ রেখেই দূরবর্তী নজরদারি বিমানের তথ্য ব্যবহার করে নিখুঁত আক্রমণ চালাতে পেরেছিল। অর্থাৎ ভারতের রাডার কিছু বুঝে ওঠার আগেই রাফেল ছিল পাকিস্তানের PL-15 ক্ষেপণাস্ত্রের সরাসরি নিশানায়। ভারতের দাবি, রাফেল ভূপাতিত হওয়ার কারণে প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, বরং নিজেদের গোয়েন্দা তথ্যের ব্যর্থতা। ভারতীয় পাইলটদের ধারণা ছিল পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 150 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কার্যকর, কিন্তু বাস্তবে PL-15 ক্ষেপণাস্ত্রের পাল্লা 200 কিলোমিটারেরও বেশি। ফলে রাফেল পাইলটদের মধ্যে ভুল নিরাপত্তা বোধ ছিল। তারা ভাবছিলেন তারা নিরাপদ দূরত্বে আছেন, কিন্তু আসলে তারা পাকিস্তানের মারাত্মক মিসাইলের রেঞ্জের মধ্যেই ছিলেন। পাকিস্তানের পক্ষ থেকে আরও দাবি উঠে তারা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে চালিয়েছিল ইলেকট্রনিক ওয়্যারফেয়ার। এই কৌশলে শত্রুর রাডার, যোগাযোগ ও সেন্সর সিস্টেমে পাঠানো হয় ভুয়া বৈদ্যুতিক সংকেত। ফলে পাইলট ও কন্ট্রোল রুম বিভ্রান্ত হয়ে পড়ে। যদিও ভারত এই দাবিকে গুরুত্ব দিতে চায়নি, তবে যুদ্ধের বাস্তবতা প্রমাণ করে পাকিস্তান তাদের প্রযুক্তিগত প্রস্তুতিকে কার্যকরভাবে কাজে লাগাতে পেরেছে। রাফেলের পতন শুধু ভারত নয়, গোটা বিশ্বকে চমকে দেয়। ফরাসি কোম্পানি দাসো এভিয়েশনের শেয়ার মূল্য ধসে পড়ে। রাফেল কেনার জন্য অর্ডার দেয়া ইন্দোনেশিয়া জানায় তারা এখন চীনের জেট-এন কেনার বিষয়টি বিবেচনা করছে। এখন প্রশ্ন উঠছে, পশ্চিমা অস্ত্রের যুগ কি তবে শেষ হয়ে আসছে, নাকি চীনা প্রযুক্তি আসলেই দ্রুত এগিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্বের সমতুল্যে? ভারতও চেষ্টা করছে নিজেদের সমন্বিত কিল চেইন সিস্টেম তৈরি করতে, কিন্তু সমস্যা হলো ভারতের যুদ্ধ বিমান এসেছে বিভিন্ন দেশ থেকে। যেমন ভারতের আছে ফ্রান্সের রাফেল, রাশিয়ার সুখুই, আমেরিকার অ্যাপাচি। তাই এই এত ভিন্ন প্রযুক্তিকে একসঙ্গে যুক্ত করা অত্যন্ত জটিল। অন্যদিকে পাকিস্তান তুলনামূলকভাবে সহজ ও কার্যকর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। চীনা জেট-এন-সি নিজেদের ডেটা লিঙ্ক সিস্টেম, এমনকি সুইডিশ নজরদারি বিমানও একত্রিত করেছে একই নেটওয়ার্কে। ফলে তাদের আকাশ যুদ্ধে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ভারতীয় বাহিনীর তুলনায় অনেক এগিয়েছিল। 7 মের আকাশ যুদ্ধ একটি কঠিন শিক্ষা দিয়েছে। আধুনিক যুদ্ধে কেবল আধুনিক অস্ত্র নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তথ্য, নেটওয়ার্ক এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। যুক্তরাজ্যের সাবেক এয়ার মার্শাল গ্রেগ ব্যাগওয়েল গণমাধ্যমকে বলেন, যে পক্ষ পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে সেই পক্ষই যুদ্ধক্ষেত্রে জয়ী হয়। রাফেলের পতন শুধু ভারতের জন্য নয়, পশ্চিমা সামরিক শিল্পের জন্য এটি এক ভয়ঙ্কর সতর্কবার্তা। কারণ এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে একবিংশ শতাব্দীর যুদ্ধে আধিপত্য করবে তথ্য, নেটওয়ার্ক আর প্রযুক্তির সমন্বয়। চীনা প্রযুক্তির হাতে রাফেলের পতন, এটি কি কেবল ভারতীয় সামরিক শক্তির দুর্বলতা, নাকি পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য এক অশনি সংকেত? উত্তর হয়তো সময়ই বলে দেবে।